কারোর মন খারাপ দেখতে পারেন না, তাই মা আসার আগেই শরতের মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, আর আমরা সকলে এই উৎসবে মেতে উঠেছি। আর আমাদের সাথে আজকে যে চারজনকে মঞ্চে দেখছেন, এরা কিন্তু আমাদের আজকের বিশিষ্ট অতিথি। আমি এদের সাথে একে একে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমরা কিন্তু একটু প্রথা বহির্ভূতভাবে মাকে আবাহন করব। আমরা জানি ছোটবেলা থেকেই উৎসব, মায়ের উৎসব কিন্তু সবার জন্য। মাতৃহারা মা যদি না পায় তবে আজ কিসের উৎসব? তাই আমরা সবাই মিলে শঙ্খধ্বনি, করতালির মধ্যে দিয়ে এই সমস্ত মলিনতাকে দূর করে দিয়ে, সমস্ত বাধা বন্ধনকে দূরে সরিয়ে রেখে আমরা এই নিষ্পাপ শিশুদের হাত ধরে পুজোর কটা দিন এবং আমাদের জীবনের বাকি বেঁচে থাকার দিনগুলো আনন্দ করে কাটাতে চাই। আমি একে একে ওদের কাছে যাব। তার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি সঙ্গীতাকে। সঙ্গীতার পরিচয় দেওয়ার স্পর্ধা আমার নেই, তবু সঙ্গীতা মঞ্চে আছে। সঙ্গীতা সামনে চলে এসো। সঙ্গীতা সরখিল চক্রবর্তী আমার সাথে আজ সন্ধ্যেতে ও মঞ্চে থাকবে। আমি একে একে এদের একটু নামগুলো জেনে নিই। তোমার নাম বলবে? তবু সবাই শুনেছে তো? একটু জোরে করতালি হয়ে যাও ওদের জন্য। তোমার নামটা? জবা। তোমরা দুজন একটু এগিয়ে আসবে আমার কাছে, একটু এগিয়ে এসো না। তোমার নামটা বলো তো একটু জোরে। আমার নাম শেখ সিরাজ। সিরাজুল নাম। আমরা কেউ একটু করতালি দিই না ওদের? জয়া। 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 আচ্ছা, ওদের জন্য একটু করতালি। এবং আমরা এবার আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করব। তার আগে আমি মঞ্চে ডেকে নেব আরো দুজন বিশিষ্ট মানুষকে। তাদের মধ্যে একজন শ্রী অমিত চ্যাটার্জি মহাশয় এবং দীপক মল্লিক মহাশয়। তাদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসছেন শ্রী অমিত চট্টোপাধ্যায় মহাশয় এবং শ্রী দীপক মল্লিক মহাশয়। আমরা আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মার আবাহন করব এবং এই প্রদীপ প্রজ্বলনের এই শুভক্ষণের, এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকব আমরা জেমস সিটির আবাসিক বৃন্দরা, যারা এই চারটি শিশুর হাত ধরে আজকে প্রদীপ প্রজ্বলনে মায়ের আবাহন ঘটবে। আমি সঙ্গীতাকেও অনুরোধ করছি সামনে এগিয়ে আসার জন্য।
এরম একটি বিরল মুহূর্তের সাক্ষী আমরা সকলে রইলাম। আমি একটু জিজ্ঞেস করি, তোমাদের কেমন লাগছে আমাদের এখানে এসে জেমস সিটিতে? তোমাদের কেমন লাগছে, তোমরা কিছু বলবে? ভালো লাগছে। ভালো লাগছে। ওদের সকলের খুব ভালো লেগেছে। আমি ঋতুপর্ণা দিকে বলছি যে সন্তানের হাতে মায়ের বদল, তাই না? তো এর থেকে অপূর্ব কিছু হতে পারে না। আর এই যে আমাদের প্রচেষ্টা, যেটাতে সমস্ত জেমস সিটির আবাসিকবৃন্দ তারা আমাদের সাথে থেকেছেন প্রথম থেকে, এবং আমাদের প্রতিটি কাজে আমাদেরকে মনোবল বাড়ানো এবং এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমি সবাইকে বলবো, জেমস সিটির সমস্ত আবাসিকবৃন্দের জন্য একটা জোরে হাততালি। এই প্রচেষ্টাগুলো আমরা করতে পারি শুধুমাত্র আপনাদের এই যে সাহস, যে এগিয়ে যাও তোমরা, আমরা পাশে আছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সঙ্গীতাকে। আমি এবার অনুরোধ করছি শ্রী অমিত চ্যাটার্জি মহাশয়কে আমাদের মঞ্চে যে বিশিষ্ট অতিথিরা উপস্থিত আছেন তাদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে তাদেরকে জেমস সিটি পুজো কমিটির পক্ষ থেকে এবং সমস্ত আবাসিকদের পক্ষ থেকে তাদের বরণ করে নেবার জন্য। আমি শ্রীমতী রীতা চন্দ্র এবং শ্রীমতী উমা চ্যাটার্জি, শ্রীমতী রীতা চন্দ্র এবং শ্রীমতী উমা চ্যাটার্জি, আমি একটু তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রীমতী উমা চন্দ্র, উমা চ্যাটার্জি এবং রীতা চন্দ্র, তাদের অনুরোধ করছি উত্তরীয় পরিয়ে শ্রী অমিত চ্যাটার্জি এবং শ্রী দীপক মল্লিক মহাশয়কে জেমস সিটি আবাসিক বৃন্দের সকলের পক্ষ থেকে বরণ করে নেবার জন্য। এবার আমি অনুরোধ করব শ্রী অমিত চ্যাটার্জি মহাশয় এবং শ্রী দীপক মল্লিক মহাশয়কে আমাদের আজ চারজন বিশেষ অতিথিকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবার জন্য। এরম একটি ইতিহাসের সাক্ষী থাকার জন্য আমরা সবাই কিন্তু গর্বিত। একটু জোরে করতালি আশা করতে পারি কি সকলের কাছ থেকে? তোমরা একটুখানি সামনের দিকে একটু তাকাবে। তুমি একটু উঠে দাঁড়াবে, তোমাকে একটু উত্তরীয় পরিয়ে এবং তোমাকে একটি পুষ্পস্তবক দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার আমরা পুজো কমিটির পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে একটু সামান্য উপহার ওদের হাতে তুলে দেবার চেষ্টা করেছি মাত্র। আমি অমিতদা এবং দীপকদাকে অনুরোধ করব আমাদের এই অতিথিদের হাতে এই প্যাকেটগুলো একটু তুলে দেবার জন্য। আপনারা যদি একটু আনন্দের সঙ্গে করতালি দেন তাহলে আমার মনে হয় ওরা অনেক কিছু
অনেক কষ্টকে ভুলে যেতে পারবে, অনেক আনন্দ করতে পারবে। আমাদের এই করতালির মূর্ছনা হয়তো ওদের কানে পৌঁছবে এবং অনেক দিনের অনুরণন থেকে যাবে। এবং আমি অনুরোধ করছি এখানে জেমস সিটির আবাসিকরা যারা আছেন তারা যদি কোনো ব্যক্তিগত উদ্যোগে এই অতিথিদের হাতে কিছু উপহার তুলে দিতে চান, তারা মঞ্চের কাছাকাছি চলে আসবেন এবং মঞ্চে এসে তাদের কিন্তু উপহার দেবেন। আচ্ছা, এই উপহার দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে দীপক মল্লিক স্যার। এরপর বাচ্চাদের উপহার দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সুরজদা ও মনিকা দি। একটু জোরে হাততালি হোক বাচ্চাগুলোর জন্য। পরবর্তী উপহার নিয়ে আসছেন আরিয়ান ভৌমিকের পক্ষ থেকে মা পল্লবী ভৌমিক, পল্লবী দি। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। এরপর সাত্বিক বাসু এবং সাত্বিক বাসুর মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর মঞ্চে আসছেন শচীন মুদগালজি। এরপর নন্দিনী দত্তকে বলবো স্টেজে আসতে এবং বাচ্চাদেরকে উপহার দিতে। এরপর আমরা মঞ্চে ডেকে নেব শৈবাল ঘোষ এবং তনুশ্রী ঘোষ।
আপনারা একটু করতালি আর উৎসাহ দিন। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লেগেছে সেটা আমরা কি করে বুঝবো? একটু করতালি দিয়ে আমাদের উৎসাহ দিন। এই ছোট ছোট বাচ্চাদের উপহার দিয়ে যারা সম্বর্ধনা, ভালোবাসা, স্নেহ জানালেন, তাদের সকলকে জেমসিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবার আমি ঋতুপর্ণাদির কাছে, আচ্ছা আমি একটা কথা বলি, ঋতুপর্ণাদি একটা কথা বল। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, ঋতুপর্ণাদি বললেন যে সঙ্গীতা পরিচয় করব স্পর্ধা। আমার সৌভাগ্য যে আমি ঋতুপর্ণাদির সাথে স্টেজ শেয়ার করছি। থ্যাংক ইউ। না না, এরম কোনো ব্যাপার নেই, আমরা সকলেই এখানকার আবাসিক, সুতরাং আমাদের একটাই পরিচয়, আমাদের বাড়ির নাম জেমস সিটি, আমাদের একটাই পরিচয়, জেমস সিটির বাসিন্দা আমরা। আমরা একটু অনুরোধ করছি এই সামনের যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে যে অভিভাবক এসেছেন তাকে একটু মঞ্চে আসার জন্য। আচ্ছা, সোমা অধিকারী যে সংস্থা থেকে এসেছেন, ওনার হাতে একটি চেক তুলে দেবেন আমাদের জেমস সিটির পুজো কমিটি। সাম্মানিক একটু সামান্য সাম্মানিক তার হাতে তুলে দিতে চাইছেন আমাদের ভবিষ্যতে আরো অনেক আশা রইল। হয়তো এবছর সব আশা আমরা মেটাতে পারলাম না, তবু আপনাদের সকলের সহযোগিতার হাত এগিয়ে দিয়েছেন, এই জন্য আমরা আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যিনি এই বৃহৎ কাজের কর্ণধার তাকেও অশেষ অশেষ ধন্যবাদ। আমি দিদিকে অনুরোধ করছি, দিদি আপনি কি দু চারটি কথা বলবেন? আপনার এরম মহৎ কাজের আমরা একটু সঙ্গী বা এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। বক্তা হিসেবে নয়, আপনাদের নিজের মানুষ হিসেবে কিছু বলতে চাই। সেটা হচ্ছে 2010 সাল থেকে আশমিরা ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন রকম কষ্টকর মুহূর্তগুলো দেখে আজকের যে সুন্দর দিনগুলো আপনারা উপহার দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে আমি শারদীয়ার এই পুণ্য লগ্নে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং ছোট যারা আছেন তাদেরকে আমি আমার তরফ থেকে একটাই কথা বলবো যে ওরা আপনাদের আশীর্বাদ, মা বাবা হিসেবে আপনাদেরকে জীবন্ত বাবা মা এবং জীবন্ত ভগবান পেয়েছেন। আপনারা সত্যিই বাচ্চাদেরকে আগামী সুন্দর একটা ভবিষ্যৎ করতে গড়ে তুলবেন, এটা আমার বিশ্বাস, এবং আমরা আশা করব আপনাদের সঙ্গে জুড়ে থাকতে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমরাও আশা করব আপনি এরম একটি মহান কাজে আরও এগিয়ে যাবেন, এবং আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমাদের হাত সবসময় আপনার দিকে বাড়িয়ে দিতে চাইব। এভাবেই আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের এখানেই আমাদের এই পর্যায়ের আমরা সমাপ্তি বলবো না, একটুখানি সময় চেয়ে নিচ্ছি আমরা পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে যাবার জন্য।